আমরা ইংলিশ গ্রামারের উপরে কতগুলো ক্লাস করছি। তার মধ্যে আজকে প্রথমে আর্টিকেল, এই আর্টিকেলটা পড়াবো। তারপরে বিভিন্ন গ্রামারের উপরে ক্লাস করে তারপরে স্পোকেন ইংলিশ আমরা এগিয়ে যাব। তো আর্টিকেল, ইউ নো বা উই নো বলে দাও। উই নো দ্যাট, আমরা কি জানি? উই নো দ্যাট এ এন and the th are article in English grammar. GRAMMAR। আমরা জানি যে a n and the are articles in English grammar। কথাটা ঠিক? কথাগুলো মুখস্থ করবে, কথা পুরো সেন্টেন্স মুখস্থ করবে। each article represents an adjective। প্রত্যেকটা আর্টিকেল একটা অ্যাডজেক্টিভকে নির্দেশ করে, যেটাকে বাংলায় বলে বিশেষণ। ইচ আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল, মানে আর্টিকেল কোনগুলো? এ এন আর দি রিপ্রেজেন্টস অ্যান অ্যাডজেক্টিভ। এই যে আর্টিকেলগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, মানে আর্টিকেল ব্যবহার কোথায় হয়। যেমন আই হ্যাভ আ কার, এখানে এই কারের আগে এটা এ দিতে হবে। আই হ্যাভ, এই এটা হচ্ছে আর্টিকেল। কটা গাড়ি আছে? একটা গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আমরা দেখব এখানে এ এন and দি কোথায় কোথায় ব্যবহার হয় সেটা একটু দেখব এবং সেটা শেখার চেষ্টা করব। আমাদের সেটাই আজকে মেনু কার্ডের বিষয় আছে। তো article TICLE article are divided into two parts। আর্টিকেল কে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনাইট, DEFINIT, ইনডেফিনাইট আর্টিকেল, আর একটা যে ডেফিনিট আর্টিকেল, ডেফিনাইট, DEFINIT, ডেফিনাইট আর্টিকেল। আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ইনডেফিনিট আর্টিকেল আর একটা যে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। এই ইনডেফিনিট আর্টিকেলটা কি? এ and an are two, and are called বলা হয় and are called indefinite article, indefinite, DEFINIT, indefinite article। এই এ আর এন এই দুটোকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। কারণটা কি? বিকজ, CAUSE, বিকজ মানে কারণ, they do not indicate any particular person or thing, THING। A and an are called indefinite article, indefinite অনির্দিষ্ট আর্টিকেল বলা হয় এগুলোকে। কারণটা কি? they do not indicate, তারা নির্দেশ করে না
এনি পার্টিকুলার পার্সন অর থিং, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। যেমন এ ম্যান, এ ম্যান একজন মানুষ, এই কথাটা মানে কি? এ ম্যান মিন্স এনি ম্যান, যে কোনো ব্যক্তি হতে পারে। এ ম্যান মিন্স এনি ম্যান, যে কোনো ব্যক্তি। এ বুক মিন্স এনি বুক। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলটা কি হবে? দা, th, দা is called definite article. Definite, definite, definite article। এই ডিটাকে ডেফিনিট আর্টিকেল বলে। কেন বলে? বিকজ because it represents represents, it represents it represents a particular particular person or thing। একটা নির্দিষ্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। দি ম্যান মানে একটা নির্দিষ্ট ব্যক্তির দিকে তখন নির্দেশ করা হবে। দি ম্যান মানে স্পেসিফিক একটা পার্টিকুলার পার্সনের কথা বলবো আমরা। যেমন ধর এখন বলছি দি বয়, এই যে দা বয় means the boy of whom we are speaking, আমরা কোন কাজ ছেলের দিকে তাকিয়ে বলছি দিস ইজ দি বয়, এই যে দি বয় বললাম, দিস ইজ দ্য বয়, মানে ওটা পার্টিকুলার একটা ছেলের দিকে তাকিয়ে বলা হচ্ছে, যার সঙ্গে আমরা বলছি উই আর টকিং বা উই আর স্পিকিং। দি বয় মিন্স দি বয় অফ whom উই আর স্পিকিং। এবার আমরা এর সম্পর্কে বিস্তারিত কিছু জানি। যেমন এই যে ডেফিনিট আর্টিকেল কোথায় ব্যবহার করব আর ইনডেফিনিট আর্টিকেল কোথায় ব্যবহার করব। ডেফিনিট আর্টিকেল ক্যান বি ইউজড, মানে ডেফিনিট আর্টিকেল বলতে কার কথা মাথায় আমাদের রাখবো? ডেফিনিট আর্টিকেল, DEFINIT, ডেফিনিট আর্টিকেল, CICLE। ডেফিনিট আর্টিকেল মানে এই দি এর কথা বলছি আমরা। ডেফিনিট আর্টিকেল ক্যান বি ইউজড, ব্যবহৃত হয়। Definite article can be used before, before singular or plural, before singular, singular, singular or plural, plural, plural nouns। NOUN, singular or plural noun where countable or uncountable, countable সেটা গণনাযোগ্য হতে পারে, গণনাযোগ্য না হলেও হবে। সিঙ্গুলার আর প্লুরাল নাউনের ক্ষেত্রে তোমার আর্টিকেল দিয়ে ব্যবহার হবে, সেটা কাউন্টেবল হলেও হবে, আনকাউন্টেবল হলেও হবে। আর ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল
ক্যান বি ইউজড, ব্যবহার করা যেতে পারে, বা এখানে ক্যান বি ইউজ না বলে ইজ ইউজ বললেই ভালো হয়। ইনডেফিনিট আর্টিকেল, এখানে ইনডেফিনিট আর্টিকেলস দুটো আছে তো, আর ইউজড ব্যবহার হয়, এখানেও ক্যান বি ইউজ না বলে ইজ ইউজ করি। Definite article is used before singular or plural nouns where countable or uncountable. গণনাযোগ্য হতে পারে, গণনাযোগ্য না হলেও, সব উদাহরণ দিলে তখন বুঝতে পেরে যাবে। আর indefinite articles are used before singular number. সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেলটা ব্যবহার হবে। যেমন ধরো I have seen a tiger. TIGER, আমি একটি বাঘ দেখেছি। I have seen a tiger. I saw a tiger. আমি একটি বাঘ দেখেছিলাম। I saw a tiger 5 minutes ago. 5 minutes ago, আমি একটা 5 মিনিট আগে একটা বাঘ দেখেছিলাম। এখানে কি এটা লিখলে হবে? যদি লেখা হয় I have seen a tiger, I have seen a tiger 5 minutes ago, এই বাক্যটা কি ঠিক হবে? I have seen a tiger, আমি একটা বাঘ দেখেছি 5 minutes ago, 5 মিনিট আগে। 5 minutes ago, yes, 5 minutes ago, yes। এই বাক্যটা হবে না, এটা ভুল, ইংরেজি গ্রামারে এটা ভুল আছে। আমি 5 মিনিট আগে আমার একটা বাঘ দেখা হয়েছে, এই বাক্যটা ভুল আছে। যখন সময়ের উল্লেখ থাকবে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, ওটা পাস্ট টেন্সে করতে হবে। যখন সময়ের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ থাকলে পরে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, ওটা কি করতে হবে? পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। ওই যে উপরেরটা হবে, যেমন আই স এ টাইগার 5 minutes ago, ওটা ঠিক হবে। তাহলে এখানে কি করলাম? ইনডেফিনিট আর্টিকেলস আর ইউজড বিফোর সিঙ্গুলার নাউন। এখানে টাইগারটা তো সিঙ্গুলার, এই টাইগারটা একটা সিঙ্গুলার নাম্বার। এই টাইগারটা কি? টাইগারটা সিঙ্গুলার নাম্বার, একটা বাঘ। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ওই ইনডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করব। এবার আমরা নিয়ম দেখব। মানে দেখো 7 rules of using a and the। a and the ব্যবহারের 7টা নিয়ম আছে। কি নিয়ম? রুল নাম্বার 1,
before a word starting 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 with consonant কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এরকম ওয়ার্ডের আগে আমরা কি বলবো এ বসাবো ইউজ এ ব্যবহার করো বিফোর এ ওয়ার্ড স্টার্টিং উইথ এ কনসোনেন্ট যেমন এ বয় এ বুক এ ক্যাট এ ম্যান A B A তাহলে ইউজ a before a word starting with a consonant রোল নাম্বার 2 নম্বর নিয়ম কি হবে ইউজ an before a word starting with starting with vowel এখানে ভাওয়েল বলতে তোমার কোন মাথায় কি কাজ করবে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল যেমন অ্যান আপেল এ পি পি এল আপেল আপেলের এখানে এটা রয়েছে অ্যান এগ এগের ডিমের এখানে ই আছে অ্যান এগ অ্যান অ্যান্ট এ এন টি অ্যান্ট মানে পিঁপড়ে অ্যান্ট অ্যান অক্স মানে ষাঁড় অ্যান আই মানে চোখ একটা চোখ দেখো তাহলে কি করছি ইউজ অ্যান ব্যবহার করব কোথায় বিফোর এ ওয়ার্ড স্টার্টিং উইথ ভাওয়েল রোল নাম্বার 3 use a before the word word use a before the word that have sound 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 u that have sound u যদি কোনো use a ব্যবহার করতে before the word that have sound u যার u শব্দটা থাকবে যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউ থাকার জন্য এখানে আমরা এ ব্যবহার করব এ ইউনিভার্সিটি
এ ইউজফুল থিং, একটি ব্যবহারযোগ্য জিনিস। এ ইউরোপিয়ান, EUROPIAN, এ ইউরোপিয়ান, একজন ইউরোপের একজন ব্যক্তির কথা বলছি, এ ইউরোপিয়ান। এ ইউ EWE, এ ইউ, এই ইউ মানে ভেরি, যেখানে মাছ চাষ করে, ভেরি, ইউ, এ ইউ। এ ইউনিট, এ ইউনিট, আর এখানে একটা যে ওই যে ওখানে একটা অ্যান আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা, আমব্রেলার ওখানে ইউর উচ্চারণ আয়ের উচ্চারণ আসছে, তাহলে ইউজ এ বিফোর দি ওয়ার্ড দ্যাট হ্যাভ সাউন্ড ইউ, মানে ইউ এর উচ্চারণ যদি কখনো থাকে, এরকম থাকে, তখন কি হবে, মানে এগুলো তো আসলে ভাওয়েল, ভাওয়েল থাকলেও তার আগে কি হবে, এ বসবে। রোল নাম্বার 4, use an before the word, before the word starting with H and its sound is silent, SILENT। and ব্যবহার করব বিফোর দি ওয়ার্ড স্টার্টিং এইচ, এইচ দিয়ে শুরু শব্দের আগে আমরা and ব্যবহার করব। ইফ যদি ইট সাউন্ড, ইফ ইট সাউন্ড এর শব্দটা ইজ সাইলেন্ট মানে নীরব থাকে, যেমন আমি কি লিখলাম, আওয়ার, HOUR, আওয়ার, আওয়ারের কি এইচ উচ্চারণটা আসে, ও দিয়ে শুরু হচ্ছে না, এইটুকুন হচ্ছে না, তাহলে এখানে কি করবো, অ্যান আওয়ার। অনেস্ট, HONEST, অনেস্ট ম্যান, অনেস্ট সৎ লোক, অনেস্ট, অনেস্ট বলতে কি এইচ এর উচ্চারণ আসছে, এই ও থেকে শুরু হচ্ছে, তাহলে অ্যান অনেস্ট ম্যান। হয়েছে। রোল নাম্বার 5, তাহলে প্রথমে আমরা কি করলাম, কনসোনেন্ট দিয়ে শুরু, মানে আমরা ভাওয়েল ছাড়া 5টা লেটার হচ্ছে ভাওয়েল, AEIOU, এই 5টা ছাড়া যা থাকবে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু কোনো শব্দের আগে আমরা কি বসাচ্ছি, এ। যদি ভাওয়েল দিয়ে শুরু হয় এন, আবার ভাওয়েল দিয়ে শুরু হলো যদি সেখানে উচ্চারণটা কি হয়, ইউ, তখন আমরা এন না বসে এ বসাবো, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউজফুল থিং, এ ইউনিট, এ ইউ, EWE যেটা ভেরি। আবার কোন শব্দ যখন মানে শুরু হচ্ছে এইচ দিয়ে,
কিন্তু তার সাউন্ডটা সাইলেন্ট থাকছে, এস দিয়ে শুরু হলেও সাউন্ডটা সাইলেন্ট, তখন কি করব, আমার এ না ব্যবহার করে অ্যান ব্যবহার করবো, কারণ এস সাইলেন্ট মানে কি, তখন ভাওয়েল উচ্চারণ চলে যায়, আওয়ার, ও ও ও ও তো ভাওয়েল। বেশ, রোল নাম্বার 5। রোল নাম্বার 5 হচ্ছে এ এন এন আর ইউজ টু রেফার, এ and n are used to refer, refer, refer a and n are used to refer to a non-specific noun. Refer to a non-specific, specific, specific noun, non-specific noun, কোনো অনির্দিষ্ট, এখানে নাউন মানে কোনো কিছু নাম বুঝো, কোনো অনির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট কোনো কিছু না বোঝা, মানে নাউনকে না বোঝানোর ক্ষেত্রে, নন স্পেসিফিক কোনো অনির্দিষ্ট নামকে বোঝানোর ক্ষেত্রে আমরা এ আর এন ব্যবহার করে থাকবো। যেমন আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। এখানে বই চাই বলতে কোনো একটা নির্দিষ্ট অঙ্কের বই কি ইংরেজি বই কিছু বললাম কি? বলিনি। তাহলে আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। I have need a bicycle, by bicycle, cycle, আমার একটা বাইসাইকেল প্রয়োজন। তাহলে বাইসাইকেল যে হিরো কোম্পানির সাইকেল এরকম না, হ্যাঁ, যে কোনো সাইকেল হলেই হবে। রোল নাম্বার 6। রোল নাম্বার 6 হচ্ছে A and N are used to refer to someone's job. A and N are used, A and N are used to someone's job, someone's job, 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 job মানে একটা কাজ, কারো কাজ বোঝানোর ক্ষেত্রে এ আর এন আর ইউজ টু সাম, কোন একজনের কাজ বোঝানোর ক্ষেত্রে। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, ছাত্র পড়ায় আর। সি ইজ এ ডক্টর, DOCTOR, সে একজন ডাক্তার। মাই আঙ্কেল ইজ আ লয়ার, LAWYER, LAYER, লয়ার, LAY, লয়ার বানান ভুল হচ্ছে। মাই আঙ্কেল ইজ এ সিঙ্গার, SINGER, গায়ক, আমার কাকা একজন গায়ক। My father is a engineer, is an engineer, ENGINEER, আমার বাবা একজন কি, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার এইসব মেশিন পত্র তৈরি করে, বা মেশিনের কোনো ত্রুটি হলে পরে সেটা ঠিক করতে পারে, এরকম। তাহলে রোল নাম্বার 7।
use it before a word, starting starting with O, but it sound ওন, WUN, ওন। যদি ওন উচ্চারণ হয়, শব্দটা শুরু হবে ও দিয়ে, কিন্তু তার উচ্চারণ যদি ওন এরকম হয়, তাহলে পরে কি হবে? তখন এমনি ও থাকলে তো এন হয়, তখন কি হবে? এ বসাতে হবে। যেমন এ 1 রুপি ওন রুপি নোট, এ ওয়ান, ওয়ান না বলে ওন বলবো, ওন। আরেকটা নিয়ম আছে, রোল নাম্বার 8, ইউজ এন before the word starting with consonant, starting with consonant এসো, NANT হবে, NANT, but its sound shows vowel, vowel sound। যদি ভাওয়েল সাউন্ড দেখায়, কনসোনেন্ট থাকলেও তার আগে কি করব আমরা? এন ব্যবহার করব। যেমন এম এ যারা অনার্স করার পরে কলেজ থেকে ইউনিভার্সিটিতে পড়তে MA, তাহলে MA একটা ডিগ্রি, মাস্টার অফ আর্টস, তাহলে MA এর উচ্চারণ আছে, তাহলে NMA না AMA, NMA, NMD, ear, HEIR, ear, এই ear মানে উত্তরাধিকারী, যেমন তুমি তোমার বাবার উত্তরাধিকারী, তোমার বাবার পরবর্তী সম্পত্তি তোমার কাছে যাবে, এরকম। and honest, HONEST, honest man, সৎ লোক, honest। এখানে শুরু হলো এইচ দিয়ে, কিন্তু মানে এইচ মানে তো কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? ভাওয়েল সাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? ইনডেফিনিট আর্টিকেল তোমার এ আর এন কোথায় কোথায় ব্যবহার হবে তার একটা তথ্য দেখলাম, লেখাগুলো মুখস্থ করে নেবে। এবার আমরা দেখব ডেফিনিট আর্টিকেল যেগুলো আছে সেগুলোর ব্যবহার। এবার ইউজ অফ দি, মানে ডেফিনিট আর্টিকেল দি কোথায় ব্যবহার করা হবে? ইউজ দি বিফোর এ স্পেসিফিক নাউন। রোল নাম্বার 1, 1 নম্বর নিয়ম কি? ইউজ PHA before a specific
নাউন, কোন একটা নির্দিষ্ট নাউনের আগে আমরা দি ব্যবহার করব। যেমন গিভ মি দ্য mathematics books, MATHEMATIC mathematics book of class 9, ক্লাস 9 এর অঙ্ক বইটা, এটা নির্দিষ্ট বই, যে কোনো বই দিলে হবে না। গিভ মি দি ম্যাথমেটিক্স বুক অফ ক্লাস 9। give him the apple, apple to him, give him তাকে দাও, the apple, give him the apple, এটুকু বললেই হবে। give him the apple, এই আপেলটা তাকে দাও, নির্দিষ্ট। এখানে আপেল, একটা নির্দিষ্ট আপেলকে ধরে কথা বলা হচ্ছে। নাম্বার 2, use the before the noun which is unique, UNIQUE, unique in the world। মানেটা কি? ইউজ দি বিফোর দি নাউন, সেই নাউনটার আগে আমরা দি ব্যবহার করব। হুইচ ইজ, যেটা আছে, ইউনিক, স্বতন্ত্র, একটাই আছে, ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে যে জিনিসটা একটাই আছে, তার আগে আমরা দি ব্যবহার করব। যেমন ধরো, দি মুন is a satellite of the earth, স্যাটেলাইট অফ দি আর্থ। মুন, চাঁদ তো একটাই আছে পৃথিবীর মধ্যে, এই সারা পৃথিবীর মধ্যে চাঁদ না, ইউনিভার্সের মধ্যে। ইন দি ওয়ার্ল্ড কথাটা না বলে ইন দি ইউনিভার্স বললেই ভালো হয়। ইন দি ওয়ার্ল্ড কথাটা ঠিক না, ইন দ্য ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। ইন দ্য ইউনিভার্স, ইন দি ইউনিভার্স, UNIVERS, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে জিনিসটা একটাই আছে, তার আগে আমরা দিব দি মুন is a satellite, মানে কি? SATLIT, satellite in the earth। যেমন the sun rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে। The sun rises in the east, the sun, সূর্য একটাই আছে, the sun rises in the east। the Eiffel Tower Eiffel, EIFFEL, Eiffel Tower, TOWER, Eiffel Tower is located in France। এখানে আরো বলে ভালো হবে, in Paris of France, in Paris of France। ফ্রান্স একটা দেশ, ইউরোপের একটা দেশ, ইউরোপের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। ওই প্যারিস শহরে আইফেল টাওয়ারটা আছে, অনেক উঁচু টাওয়ার।
রোল নাম্বার 3 হবে, তাই তো? রোল নাম্বার 3 ইউজ দি টু মেক use the use ওখানে ইউজ দি নয় দি ইজ ইউজ করি, হ্যাঁ দি ইজ ইউজ দিটাকে ব্যবহার করা হয়, দি ইজ ইউজ টু মেক সুপারলেটিভ ডিগ্রি, এস ইউ পি ই আর এল এ টি আই ভি, সুপারলেটিভ ডিগ্রি, জি ভি আর ডবল ই, সুপারলেটিভ ডিগ্রি মানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমরা পড়েছি। যে সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে গিয়ে দি ব্যবহার হয়, যেমন রমেন ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। রমেন ইজ দি বেস্ট বয় ইন, আমাদের ক্লাসের মধ্যে রমেনটা সবচেয়ে ভালো ছাত্র, পড়াশোনায় ভালো আর কি, আচরণে ভালো, সেদিক থেকে রমেন ইজ দি বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তোমার এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট ইজ দি লার্জেস্ট animal in the world, পৃথিবীর মধ্যে হাতি হচ্ছে সবচেয়ে বড় প্রাণী, পশু প্রাণী, লার্জেস্ট অ্যানিমাল ইন দি ওয়ার্ল্ড। Sumita is the tallest, T-A-L-L-E-S-T, tallest girl in our school. একটা মেয়ে সুমিতা বলে একটা মেয়ে আছে যে আমাদের স্কুলে যত মেয়ে তাদের মধ্যে লম্বা আর টলেস্ট গার্ল। তাহলে এখানে কি করছিলেন? সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে গিয়ে আমরা কি করলাম? দি ব্যবহার করলাম। Roll number 4. Use the before the name of river, কোন নদীর নামের আগে দি ব্যবহার করব। রিভার, তোমার গিয়ে সি, তোমার গালফ, ওশান সমুদ্র, গালফ মানে কি উপসাগর, ওশান মানে মহাসমুদ্র, যেমন প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান। মাউন্টেন রেঞ্জেস, MOUNTAIN, মাউন্টেন রেঞ্জেস, RANGES, মাউন্টেন রেঞ্জেস। গ্রুপ অফ আইল্যান্ডস, GROUP, গ্রুপ অফ আইল্যান্ডস। হ্যাঁ, গ্রুপ অফ আইল্যান্ডস অনেকগুলো দ্বীপ নিয়ে, দ্বীপের একসঙ্গে, গ্রুপ অফ আইল্যান্ডস। শিপ কোন জাহাজের নাম যদি হয়, স্পেস ক্রাফট, SPAC, স্পেস ক্রাফট, নিউজপেপার, পরে উদাহরণ দিচ্ছি, যেমন দি আনন্দবাজার, দি স্টেটসম্যান, হ্যাঁ ওই নিউজ পেপারের নামের আগে আমরা ব্যবহার করব। তারপরে কি কান্ট্রি ইনক্লুডস এ পলিটিক্যাল টাইটেল, এ কান্ট্রি এমনি দেশের নামের আগে দি হবে না, কিন্তু যদি কোনো
পলিটিক্যাল টাইটেল পায়, রাজনীতিক কোনো নাম পায়, তখন হবে এ কান্ট্রি, COUNTRY, a country includes include a political title, POLITICAL, political title, TITLE, রাজনৈতিক কোনো যদি নাম পায় তখন হবে। তোমার গিয়ে এবার দেখো দি গঙ্গা, এবার ব্যবহার করছি আমরা এগুলো যে ইউজ দি বিফোর দি নেম অফ রিভার, যে কোনো নদীর নামের আগে, ছোট নদী বড় নদী কোনো একটা নদী, মানে ওই নদী পৃথিবীর মধ্যে ওই একটাই আছে, ওই নাম ওই নামের নদী দ্বিতীয় যা কোথাও কোথাও হবে না। দি গঙ্গা, GANGA, Ganga is the holy river of Hindus, HINDUS. The Ganga, GANGA, the Ganga is the longest river in India. পৃথিবী ভারতবর্ষের মধ্যে গঙ্গাটা হচ্ছে দীর্ঘতম নদী, গঙ্গার থেকে বড় নেই। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার, 2525। The statesman, STATES, statesman মানে একটা ইংরেজি পত্রিকা। The statesman is circulated, CIRCULATED, circulated from কলকাতা, KAT, কলকাতা ধর্মতলা যে আছে, ধর্মতলার ওখানে এই স্টেটসম্যান অফিস আছে, ওখান থেকে স্টেটসম্যান পত্রিকাটা প্রকাশিত হয়। ইজ সার্কুলেটেড মানে ছড়ায় আর কি, প্রকাশিত হয়, ছড়িয়ে পড়ে। The Mediterranean Sea, Mediterranean, MEDI, Mediterranean, Mediterranean Sea, ভূমধ্য সাগর। Mediterranean Sea is covered, COVERED, covered with Europe, EUROP, Europe, Asia and Africa, তিনটা মহাদেশকে ঘিরে আছে। ও মহাদেশের নামের আগেও তোমার দিয়ে হবে, তাহলে এখানে দি মেডিটেরিয়ান সি, এখানে সমুদ্রটা কোন সমুদ্র? মেডিটেরিয়ান, তাই তার আগে আর দিতে হলোই, আবার তোমার মানে মহাসাগর মহাদেশের আগেও দিয়ে হবে, মানে কন্টিনেন্ট যেটা, তাহলে covered with the Europe, the Asia and the Africa. ভূগোলের ম্যাপটাকে চিন্তা করো, ভূমধ্য সাগরের উত্তর দিকে কি আছে? ইউরোপ আছে, পূর্ব দিকে কি আছে? এশিয়া আছে, আর ওদিকে দক্ষিণ দিকে গেলে পরে দক্ষিণ দিকে আফ্রিকা আছে, আবার পশ্চিম দিকে গেলেও ইউরোপ আছে, যেমন ফ্রান্স, এই যে স্পেনটা পশ্চিম দিকে আছে, ভূমধ্যসাগরের পশ্চিম দিকে। আচ্ছা, তারপরে দি নাইল রিভার, নাইল রিভার
The Nile River is the longest, Longest. Nile River is the longest river in the world. এগুলা সব কিন্তু সঠিক বাক্য, হ্যাঁ, এগুলা মুখস্থ করবে, জেনারেল নলেজের ক্ষেত্রেও কাজ করবে, এমনি অন্যান্য বিষয়ের পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। নাইল রিভার মানে নাইল নদী, নীল নদী, যেটা নীল নদী বলা হয়, এর বাংলা হচ্ছে নীল নদী। নীল নদীটা কি লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। কোথায় আছে এই নাইল রিভারটা? কোথায় আছে? আফ্রিকাতে। বেশ। দি অ্যামাজন রিভার, AMAZON, অ্যামাজন রিভার the Amazon has no bridge, BRIDG, across it, ACR, across Amazon river has no bridge. অ্যামাজন নদীর কোনো সেতু নেই। অ্যামাজন রিভার হ্যাজ নো ব্রিজ। অ্যামাজনটা কোথায় আছে? ব্রাজিলে। ওখানে ওই অ্যামাজন জঙ্গলের মধ্যে আছে তো, পুরো বড় বড়, ওখানে বিষাক্ত সব প্রাণীরা সব থাকে, ওখানে মানুষজন বেশি নেই, তাহলে ব্রিজটা তৈরি করবে কি জন্য? নেই। তারপরে দি গালফ অফ মেক্সিকো, গালফ, GUL, গালফ অফ মেক্সিকো, MEXICO, the Gulf of Mexico is the largest, LARGEST, largest gulf in the world, Gulf of Mexico, যে আমেরিকা আছে, আমেরিকার নিচের দিকে যে দেশটা রয়েছে উত্তর দক্ষিণ দিকে, মেক্সিকো, ওই খাদের মধ্যে রয়েছে গালফ অফ মেক্সিকো। ছবিটা মনে পড়ছে? এই যে এরকম দেখতে, এই যে এই জায়গাটা, এদিকে তো তোমার, এদিকে তো ইউএসএ হয়ে যাবে, এই যে এই জায়গাটা গালফ অফ, এর হচ্ছে মেক্সিকো, এই দেশটার নাম কি? মেক্সিকো দেশ। আর এখানটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, এটা হচ্ছে সবচেয়ে বড় উপসাগর। তারপরে কি দ্য ফিলিপিন্স, PHILIPINS, the Philippines is a country under Asia. এশিয়ার মধ্যে, মানে এশিয়া মহাদেশ আর কি, তোমার এই ফিলিপিন্স হচ্ছে একটা দেশ, অনেকগুলো দ্বীপ নিয়ে, ওটা অনেকগুলো দ্বীপ নিয়ে আছে বলে ওর ফিলিপিন্সের আগে এটা হয়েছে। দি পাঞ্জাব, PUNJAB, এমনি পাঞ্জাব একটা তোমার কি রাজ্য, এমনি কোনো রাজ্যের আগে দি হয় না, কিন্তু এখানে দি হয়েছে। কেন হয়েছে বলছি। দি পাঞ্জাব ইজ অ্যান agricultural state, AGRICULTURA, agricultural state in India. এই যে পাঞ্জাব পঞ্চনদীর দেশ, ওটা হচ্ছে পলিটিক্যাল টাইটেল একটা, এটা রাজনীতিক একটা নাম দিয়েছে, পঞ্চনদী, 5 রিভার স্টেট। ভারত যখন স্বাধীন হয়নি তার আগে বাংলাদেশ, পাকিস্তানও একটা পাঞ্জাবের অংশ আছে, আবার এদিকে এই দুটো পাঞ্জাবের মধ্যে 5টা নদী রয়েছে। নদীগুলোর নাম জানো? পঞ্চনদী। একটা হচ্ছে ঝিলাম, JHELUM, ঝিলাম, চেনাব, CHENAB, চেনাব, রাভি, তারপর বিয়াস,
আর সুতলেজ, SUTLEJ, সুতলেজ শতদ্রু আর কি। এই যে পাঁচটা নদী, এই পাঁচটা নদী ঘিরে পাঞ্জাবটা রয়েছে, সেখান থেকে এটাকে এই পাঞ্জাবের জন্য এটা দ্বীপ, দ্বীপ পাঞ্জাব পলিটিক্যাল একটা নেম এটা। আর শুধু পাঞ্জাব লিখলে হবে না। দি পাঞ্জাব ইজ অ্যান এগ্রিকালচারাল স্টেট, মানে ওখানে চাষের, চাষযোগ্য রাজ্য আর কি। জমিতে চাষ, বেশিরভাগ লোক চাষের কাজই করে। কোনো শিক্ষিত লোক সেও চাষের কাজই করে। যে শিক্ষিত লোক বলে আমি চাষ করবো না, সেও ট্রাক্টর চালাচ্ছে। তাহলে আমরা কি দেখছি এখানে, যে কোনো দি কোথায় ব্যবহার করছি, যে জিনিসটা সারা ব্রহ্মাণ্ডের মধ্যে একটা আছে তার আগে দি ব্যবহার করছি। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে তখন দি ব্যবহার করছি। তোমার কোনো নদীর আগে, তারপরে সমুদ্রের আগে, মহাসমুদ্রের আগে, মহাদেশের আগে দ্বীপ ব্যবহার করছি। তারপরে গ্রুপ অফ আইল্যান্ডস, অনেকগুলো দ্বীপ নিয়ে যখন একসঙ্গে থাকছে তখন দ্বীপ ব্যবহার করছি। আবার দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওখানেও দ্বীপ ব্যবহার করবো। ওখানে শুধু ইউনাইটেড স্টেটস বললে হবে না, হ্যাঁ। তাহলে যেমন দি দি ইউনাইটেড ইউনাইটেড কিংডম, KING, কিংডম, the United Kingdom dominated ইউনাইটেড কিংডম, এটা চারটা দেশ নিয়ে ইউনাইটেড কিংডম হয়। এটা ইংল্যান্ড, এটা নিজে একটা দেশ, স্কটল্যান্ড আরেকটা দেশ, ওয়েলস আরেকটা দেশ, আর নর্দার্ন আয়ারল্যান্ড। এই চারটা দেশ মিলে যখন একটা নতুন জায়গার কথা বলা হচ্ছে, সেখানে আমরা দি ব্যবহার করব। দি ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড কিংডম ইজ সেপারেটেড বাই দ্য ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল আলাদা করে দিয়েছে। আচ্ছা, দি আন্দামান আইল্যান্ডস, দি আন্দামান, ANDA, Andaman Islands. The Andaman Islands is a UT, না বলে ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন ইজ UNION, ইউনিয়ন টেরিটরি, TERRITORY, টেরিটরি অফ ইন্ডিয়া। আন্দামান আইল্যান্ড একটা শুধু দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপ ওখানে আছে। ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। রোল নাম্বার আগে কত নম্বর ছিল? তাহলে এটা 5 হয়ে যাবে। রোল নাম্বার 5, the singular common noun to represent the whole. Use the before singular common noun to represent a whole, সমস্তটা বোঝাতে। Use the before singular common noun to represent whole. যেমন ধরো তোমার the cow eats grass,
এখানে দি কাউ মানে সমস্ত গরু জাতি কথা বলা আছে, সমস্ত গরু। ইটস গ্রাস ঘাস খায়। এখানে তারপরে দি ডগ ইজ দি ডগ is the faithful, faith, faithful animal. The dogful is the faithful animal. The dog is a the dog is a faithful animal. বিশ্বস্ত। এখানে যে একটা ডগ না, পৃথিবীতে যত কুকুর আছে সবগুলোই বিশ্বস্ত, তোমাকে মানে ধোকা দেবে না আর কি। আমরা তো দেখলাম দি কোথায় কোথায় ব্যবহার হয় সেটা। এবার আমরা দেখব কখন দি ব্যবহার হবে না, মানে দি কোথায় ব্যবহার হবে। মানে অমিশন, OMI, অমিট দি, THE, দিকে অমিট করবো, বাদ দেবো আর কি। কখন বাদ দেব? অমিট দি বিফোর কি স্ট্যান্ডার্ড প্লেস, do not use the before the name of a country, before the name of কোনো দেশের নামের আগে দিয়ে দেব না। তারপরে ল্যাঙ্গুয়েজ, GUAG, ভাষার আগে নয়। তারপরে ন্যাশনালিটি, NATIONALITY, ন্যাশনালিটি, তার আগেও আমরা দি ব্যবহার করব না। ডু নট ইউজ দি। যেমন he can speak English, ENGLI, সে ইংরেজি বলতে পারে। এখানে ইংলিশটা কি একটা ল্যাঙ্গুয়েজ, GUAG, ভাষা, ভাষার আগে দি ব্যবহার হবে না। He went to France, FRNC, France. He went to France. তারপরে he is a France, FRANCA, সে একজন ফরাসি। ফরাসি দেশের লোক আর কি। আমরা কি করছিলাম? THE দি কোথায় কোথায় ব্যবহার করব না। ডু নট ইউজ দা, এই যে THE দা, এটা ব্যবহার করব না কোথায়? বিফোর কমন নাউন ইন প্লুরাল নাম্বার। কমন নাউনের যদি প্লুরাল নাম্বার থাকে তার আগে দি ব্যবহার করব না। এক্সেপ্ট, ব্যতীত, কখন? দে আর পার্টিকুলারাইজ, যখন তাদের নির্দিষ্ট করা হবে তখন করব, নাহলে করব না। যেমন dogs bark, কুকুররা ঘেউ ঘেউ করে, bark. Dogs
বার্ক, কুকুররা ঘেউ ঘেউ করে, এটা করব মানে তোমার the dogs are barking. যখন কতগুলো কুকুর নিজেদের মধ্যে ঝগড়া করবে, মানে কেউ কেউ করবে নিজেদের মধ্যে কোয়ারলিং, এখানে এরকম বার্কিং না বলে, বার্কিং করাটা কি আর ঝগড়া করা হলো না, কোয়ারলিং করবে। দি ডগস আর কোয়ারলিং, QUARRELLING, কুকুরগুলো ঝগড়া করছে, তখন পার্টিকুলারাইজ করে দিচ্ছি। দে আর পার্টিকুলারাইজ, যখন নির্দিষ্ট করা হবে তখন দি ব্যবহার করবো, আগে কিন্তু করিনি। The dog is coming, কুকুরটা আসছে, এখানে এটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার আগে দিয়ে চলবে, প্লুরাল নাম্বার আগে দিয়ে চলবে যখন নির্দিষ্ট করে দেওয়া হবে, আর না হলে যদি নির্দিষ্ট করে দেওয়া না হয় তখন কি হবে, তোমার ওটা হবে না। তোমার cows eat grass, cows গরুগুলো eat grass, ঘাস খায়, গরুগুলো ঘাস খায়, গরুরা ঘাস খায়, গরুরা ঘাস খায়। এখানে যদি the cows are eating grass, তখন পার্টিকুলারাইজ করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তখন দি ব্যবহার করবো, আর নাহলে করবো না। The cow that I bought, BOUGST, the cow that I bought, যে গরুটি আমি কিনেছিলাম, has died, মারা গেছে। 3 নম্বর আছে, do not use the before man, do not use the before man when do not use the before man in the sense of mankind, 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 mankind যদি মানব জাতি বোঝায় সেখানে আমরা দি ব্যবহার করব, যেমন man is mortal, man is mortal, MORTAL, মানুষ মরণশীল, এখানে তার আগে দি দেওয়া যাবে না, man is mortal। Father says so, বাবা এরকম বলে, এখানে ফাদার আগে দি ব্যবহার করা যাবে না, মাদার says so, মাদার, এখানে মাদার্স তো বলতে পারছো, মাদার সে সো, মায়েরা এরকম বলে, মায়েরা এরকম বলে, কোন একটা কিছু বলছে মায়েরা এরকম তো বলে, এরকম মানে
কোনো আর্টিকেল দিয়ে ব্যবহার হবে না। Do not use the do not use the before school school স্কুলের আগে দি ব্যবহার করা যাবে না। কলেজ COLLEG কলেজ, তোমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, টেম্পল, তারপরে চার্চ চার্চ। কন্ডিশনটা কি? ইফ রেগুলার REGULAR রেগুলার অ্যাক্টিভিটি ACTIVITY অ্যাক্টিভিটি অকার, যদি রেগুলার অ্যাক্টিভিটি সেখানে ঘটে, মানে যেখানে যেটা হওয়ার কথা সেরকম যদি হয়, সেখানে আমরা দি ব্যবহার করব না। যেমন ধরো I go to school, আমি স্কুলে যাই। এখানে স্কুলে যাওয়া মানে কি? স্কুলে গেলে পর পড়াশোনার ব্যাপারে থাকবে সেখানে, তাহলে এটা রেগুলার অ্যাক্টিভিটি। রেগুলার অ্যাক্টিভিটি ACTIVITY। My mother come to the school, my mother আমার মা কি করেছিল? ওই স্কুলটিতে এসেছিল, মানে রেগুলার অ্যাক্টিভিটি নয়, হয়তো মেয়ের মায়না দিতে এসেছিল বা কার সাথে দেখা করতে এসেছিল এরকম। এখানে দি হয়েছে, এটা রেগুলার অ্যাক্টিভিটি নয়, এটা রেগুলার অ্যাক্টিভিটি, নো রেগুলার অ্যাক্টিভিটি। We went we go to temple every Sunday, প্রতি রবিবারে আমরা মন্দিরে যাই, মানে এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি। প্রতি রবিবার হলে পরে মন্দিরে যাওয়ার ব্যাপার থাকবে। অনেকে করে ওই যে দক্ষিণেশ্বরে ওই বিবেকানন্দ এটা যে লিলুয়াতে বিবেকানন্দর যে এটা রয়েছে, বিবেকানন্দ মন্দিরটা যেটা রয়েছে, হ্যাঁ, ওখানে অনেকে সপ্তাহে একদিন করে যায় ওখানে, ওটা রেগুলার অ্যাক্টিভিটি। They took him to hospital, মানে দে মানে তারা, টুক মানে নিয়ে এসেছিল, হিম তাকে, কোন একটা অসুস্থ ব্যক্তি, হিম এখানে এসে অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য গেছে, রেগুলার অ্যাক্টিভিটি, তাকে ভর্তি করবে এখানে। দে টুক হিম টু হসপিটাল। আর I went to the hospital, I went to the hospital, আমি হাসপাতালে গিয়েছিলাম, ওটা কাউকে দেখতে গিয়েছিলাম, ওটা রেগুলার অ্যাক্টিভিটি নয়। কিন্তু এখানে I work in hospital,
হসপিটাল, যখন আমি ওয়ার্মে কাজ করি, হসপিটালের মধ্যে কাজ করি, রেগুলার অ্যাক্টিভিটি, প্রতিদিন আমাকে যেতে হবে, এটা এটা রেগুলার অ্যাক্টিভিটি, এটা রেগুলার রেগুলার অ্যাক্টিভিটি আছে। No article is used before meal. No article is used before meal. No article is used before meal. meal মানে তোমার কি খাবার আর কি, তো খাবারের আগে তোমার কি আর্টিকেল ব্যবহার হবে না। যেমন I take dinner at ধরো 2 PM। লাঞ্চটা কি দুপুরে খাওয়া নাকি ডিনার রাতে খাওয়া? হ্যাঁ, ডিনার রাতে। তাহলে এটা 8 PM করে দিই, তাহলে I took dinner at 8 PM, মানে we take lunch, lunch at 2 PM. He takes breakfast at 7:30 AM. কোনো মিল আছে, মিলের আগে কোনো আমার আর্টিকেল ব্যবহার করব না। নো আর্টিকেল, এখানে কোনো এও ব্যবহার করা যাবে না, এনও ব্যবহার করা যাবে না, দিও ব্যবহার করা যাবে না। One, two, three, four, five, six, এগুলোকে কি বলে? কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার ন্যাচারাল নাম্বার বলে। ন্যাচারাল নাম্বার, NATURAL, ন্যাচারাল নাম্বার। যখন এরকম লিখবো 1 2 3 4, এগুলাকে কি বলে? কার্ডিনাল নাম্বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোকে বলে কি তোমার অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো কি, use the before ordinal number, use the বা th, d is used before ordinal number, ordinal number। অর্ডিনাল নাম্বার আগে, অর্ডিনাল নাম্বার বলতে কোনগুলো কথা মনে করব? ফার্স্ট,
সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্ডিনাল নাম্বার আগে আমরা দি ব্যবহার করি। যেমন ধরো open the second chapter, SECOND, second chapter, CHAPTER, open the second chapter, সেকেন্ডটা কি নাম্বার? অর্ডিনাল নাম্বার, সেজন্য তার আগে দি ব্যবহার হয়েছে। জর্জ, GEORG, জর্জ, জর্জ ফিফথ, জর্জ the fifth, জর্জ the fifth, FIFTH, মানে জর্জ পঞ্চম came to India, যখন ভারত ওই পরাধীন ছিল ওই সময় জর্জ পঞ্চম ভারতবর্ষে এসেছিল। যে দি ফিফথ, তারপর দেখো তোমার use the before an instrument কোন যন্ত্রের আগে দিয়ে বসাবো। when it is used, যখন ওটাকে ব্যবহার করা হবে। যেমন I am playing the guitar, GUITAR, এখানে গিটার একটা যন্ত্র, এটা আমি কি করছি? প্লেইং মানে বাজাচ্ছি আর কি। I am playing the guitar, যখন ওই যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে তখন হবে। যেমন he plays piano, he plays the piano, PIANO, piano every day morning, বুঝে? I buy a piano, এখানে কিন্তু দি হলো না, কারণ এই পিয়ানো আমি কিনেছি, বাজাচ্ছি না। ওটা যখন বাজানো হবে তখনই একমাত্র কি হবে? দি ব্যবহার হবে। আরেকটা জিনিস আমরা করছি, আমরা দিটা কখন ব্যবহার করে এটা লাস্ট করে দিচ্ছি। তোমার তো denote particular part of it, use the to denote, DENOT, denote particular, PARTIC, particular portion of a thing, portion of a thing, কোন একটা জিনিসের যদি বিশেষ কিছু অংশ কথা বলা হয় তখন আমরা দি ব্যবহার করব। যেমন ধরো পার্টিকুলার পারসন, যেমন he likes the yellow
YELL yellow part of an egg, সে ডিমের যে কুসুমটা হলুদ রঙের হয় ওটা পছন্দ করে। তারপরে হি এন্টার্ড দি, বা উই করে দিচ্ছে, উই এন্টার, ENTER এন্টার মানে আমরা প্রবেশ করেছিলাম, উই এন্টার্ড ইনটু দি থিক, THICK, thick of the forest, FOREST ফরেস্ট। এই থিক মানে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম, থিক। উই এন্টার, একটা ফরেস্টের সব জায়গায় ঘন জঙ্গল থাকে, যেখানে যে জায়গায় যে জায়গাগুলোতে মাঠ সংলগ্ন থাকে ওখানে গাছপালা কম থাকে, মানে ওখানে গরু বাছুর গিয়ে ওই ফরেস্টের ঘাসগুলো খেয়ে নেয়। যত ভিতরের দিকে যাওয়া যাবে ওখানে গভীর জঙ্গল হয়, ওখানে তো গরু ছাগল ঢুকতে পারে না, ওখানে ঘাস জঙ্গলে। উই এন্টার্ড, আমরা প্রবেশ করেছিলাম, ইন দি থিক অফ ফরেস্ট মানে ওই ফরেস্টের একটা বিশেষ অংশ আর কি, যেখানে কোর রিজন বলা হয়। ঠিক আছে, এটাকে ভালো করে পড়বে, ভালো লাগলে লাইক কমেন্টস করবে।